এইভাবে আলুর দম তৈরি করলে দেখতে যেমন লোভনীয় লাগে, খেতে ভীষণ মজার। রুটি কিংবা লুচির সাথে একদমই জমে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। প্রথমে গরম পানিতে আমি 1 কেজির মতো ছোট সাইজের আলু দিয়ে দিচ্ছি ধুয়ে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। তারপর 10 থেকে 15 মিনিট কুক করার পর একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তারপর আলু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, হালকা গরম থাকবে, সেই অবস্থায় ছিলে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলুর দম কে কে পছন্দ করেন তারা একটা লাইক করে দিবেন। প্রায় আলু আমার ছিলা শেষ। তারপরে এক পাশে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তারপর পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট সেটো করে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন পানি শুকিয়ে কালার চেঞ্জ হয়ে আসবে, তারপর আমি বাকি স্পাইসিগুলা অ্যাড করে দেব। এই যে পেঁয়াজটা এরকম লালচে হয়ে এসেছে। এখন হলুদের গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন, আদা রসুন 1 টিস্পুন আর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ। তারপরে কিছুক্ষণ নেড়ে চিড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগবে। 2 থেকে 3 মিনিট মশলা কষানোর পর অ্যাড করে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 চামচ টক দই। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 চামচ বাদাম বাটা। তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেম ভাবে রান্না করবেন। তারপর দেখবেন যে এটা খেতে ভীষণ মজার। মশলা কিছুক্ষণ কষানোর পর অ্যাড করে দিচ্ছি পানি সামান্য একটু দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এখন আলু দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। যত কষাবেন ততই কিন্তু আলুর দমটা খেতে ভীষণ মজার হবে। লুচি কিংবা পরোটার সাথে তো খেতে অনেক জমে যাবে। আমি কিছুক্ষণ কষানোর পর তারপর অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি পানি দিচ্ছি প্রায় 1 কাপের মতো, যেন একটু হালকা জল থাকে, মাখো মাখো। এই যে দেখুন, এইভাবে আপনারাও পানি দিয়ে দিবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আমি কুক করে নেব 5 থেকে 7 মিনিট। কুক করার পর আবার একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিব চিলি ফ্লেক্স হচ্ছে মরিচের আধা ভাঙ্গা যেটা, সেটা। এই যে এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে চাইলে আপনারা কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করিনি আর কাঁচামরিচ 2-3টে এমনি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার আলুর দম।